আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। 1 বছর মেয়াদ থাকা অবস্থায় ই পাসপোর্টের জন্য আবেদন না করার অনুরোধ কুয়েত বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য প্রকাশ। মালয়েশিয়া প্লান্টেশনে কর্মী নিয়োগে সময়সীমা বাড়ালো হাইকমিশন, বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু। এবং জমে উঠেছে আরব আমিরাতের ইফতার বাজার, কম খরচে পাওয়া যাচ্ছে রকমারি সব মুখরোচক ইফতার সামগ্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আকামা নবায়ন করতে পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 1 বছর থাকা অবস্থায় ই পাসপোর্টের জন্য আবেদন না করার অনুরোধ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কুয়েত শ্রম আইন অনুযায়ী আকামা শেষ হওয়ার তারিখের পরবর্তী 1 বছরের মেয়াদ পাসপোর্টে বলবৎ থাকলে আকামা নবায়ন করা যায়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে পাসপোর্টের মেয়াদ 1 বছরের অধিক থাকা সত্ত্বেও অনেকে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন। এর ফলে বর্তমানে অনলাইনে প্রত্যাশিত সংখ্যার তুলনায় অনেক বেশি সংখ্যক ই পাসপোর্ট আবেদন পাওয়া যাচ্ছে, যা দূতাবাসের সেবা প্রদানের সক্ষমতার তুলনায় অনেক বেশি। এই অবস্থায় আকামা নবায়ন করার জন্য ন্যূনতম 1 বছর পাসপোর্টের মেয়াদ নেই এমন প্রবাসীরাও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগের সময়সীমা বৃদ্ধির সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। মালয়েশিয়ার সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সময়সীমা 31শে মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে। গত 6 মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মারকে বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 10 মার্চ। এছাড়াও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET থেকে বহির্গমন ছাড়পত্র গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 20 মার্চ। নির্ধারিত সময়ের মধ্যে কর্মী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর আবুধাবিতে জমে উঠেছে ইফতার বাজার। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে রকমারি সব মুখরোচক ইফতার সামগ্রী। এতে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাসিব। জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন অন্তত 10 লাখ বাংলাদেশি কর্মী। কর্মব্যস্ততার পাশাপাশি ব্যাচেলর জীবনের কারণে এদের অধিকাংশই বরাবরই বঞ্চিত হচ্ছেন স্বজনদের হাতে বানানো খাবারের স্বাদ থেকে। পবিত্র মাহে রমজানের ইফতারি তৈরি থেকেও বঞ্চিত হচ্ছেন রাজধানী আবুধাবিতে অবস্থানরত এসব বাংলাদেশিরা। ফলে দেশীয় স্বাদের মুখরোচক ইফতারি পেতে তারা ভিড় জমাচ্ছেন রেস্তোরাঁগুলোতে। আমরা রকমারি ইফতারের ব্যবস্থা করেছি এবং বাঙালি বিভিন্ন আইটেম সহ আমরা বিপুল পরিমাণের ইফতারের ব্যবস্থা করেছি। বাংলাদেশিদের জন্য, দেশি ভাইদের জন্য হরেক রকমের ইফতার আইটেম করে থাকি। খানা পিনা এবং কি সেহরির খানা পর্যন্ত আমরা অনেক আইটেম করে থাকি। হালিম, দই, ক্ষীর, রসমালাই, চনাবোট, পেঁয়াজু, আলুর চাপ, বেগুনি, খিচুড়ি, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আপনারা সবাই আসবেন। বাংলাদেশের মতো আলাদা পসরা সাজিয়ে ইফতারির বাজার বসানো না গেলেও এখানে দোকানের সামনেই ছোট্ট স্টল বানিয়ে বিক্রি করা হচ্ছে ইফতার সামগ্রী। সুলভ মূল্যে প্রয়োজনে ইফতার পেয়ে খুশি প্রবাসী ক্রেতারাও। সিঙ্গারা, সমোসা, চিকেন সমোসা, ভেজিটেবল সমোসা, তারপর জিলাপি, পেঁয়াজও বাইনি, তো আর কিনতে মাসি এটা আলাদা জিনিস সস্তা সস্তা আছে। সোনা বুট চলে বেশি, তারপরে জিলাপি বেশি চলে সব থেকে। ইনশাআল্লাহ সবাই আসলে আপ্যায়ন বালা করে করুন, সমস্যা নাই। আপনারা সবাই চলে আসবেন এখানে। 1 নম্বর জিনিস পাওয়া যায়, অথেন্টিক ফ্রেশ সব কিছু ইফতারে পাওয়া যায় এখানে সাশ্রয়ী মূল্যে। প্রায় টাইম আসি, তেমন কোনো মূল্য নাই, স্বল্প মূল্যে আমরা পাই। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে দেশীয় ধাঁচের ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলু নিবা, খেজুর, খিচুড়ি সহ বাহারি রকমের খাবার। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ওমানের সোহার শহরে অবস্থিত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ একটি বিশিষ্ট ইসলামিক স্থাপনা। মসজিদটি তার চমৎকার স্থাপত্য শৈলী এবং মনোরম নকশার জন্য সুপরিচিত। 1,81,000 বর্গ মিটার এলাকা জুড়ে নির্মিত এই মসজিদটি ওমানের অন্যতম প্রধান মসজিদ হিসেবেও বিবেচনা করা হয়। ওমান প্রতিনিধি পলাশিল জানান, মসজিদটির প্রধান প্রার্থনা কক্ষে একসাথে প্রায় 5,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ এবাদতের পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে ইসলামী শিক্ষা, সেমিনার এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। মসজিদটি স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। আলহামদুলিল্লাহ, এই মসজিদটা হওয়াতে আমি সবসময় এখানে প্রায় সময় আমি আসি। আমার জন্য একটু দূর হয়, তারপরে আমি আসি এখানে নামাজ পড়তে। মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে, লাইব্রেরি আছে। এখানে নামাজ পড়ে আমাদের অনেক আনন্দ লাগছে। আর মসজিদটা দেখতে অনেক দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয়, ভিতরের পরিবেশ অনেক বেশি সুন্দর। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। লন্ডনে স্বাধীনতা ট্রাস্টের রজত জয়ন্তী উদযাপন সম্পন্ন, উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালির রাজধানী রোমে বাংলাদেশি কমিউনিটির সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে টাকা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ট্যাপ সেন্ডের উদ্যোগে পারপিনাতারা এলাকার বাংলাদেশি একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ স্টুডেন্টস ফোরাম ইন ইতালির সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রোমের মিনিস্টার এবং হেড অফ চ্যান্সেলরি মোহাম্মদ রিয়াদ হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্যাপ সেন্ট বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং মিডিয়া কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান। এছাড়া বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালি কান্ট্রি অফিসের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ফিন্যান্স ম্যানেজার মোহাম্মদ গোলাম মাওলা, সাংবাদিক MK রহমান লিটন, শিক্ষার্থী মোতাওয়াক্কিল ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতা মোহাম্মদ শামীম হোসেন সহ আরও অনেকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সৌদি আরবের রাজধানী রিয়াদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি AK আজাদ লিটন জানান, প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপি ও যুবদলের উদ্যোগে বাথা 4 স্টার হোটেলে এই আয়োজন করা হয়। প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর হোসেন দ্বীপ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিএনপির উপদেষ্টা কারি আব্দুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন তালুকদার হারুনুর রশিদ, উপদেষ্টা সালাউদ্দিন পেয়ারু, মনির হোসেন, সাবের আহমদ, যুবদল সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান মতি, মোহাম্মদ ইসমাইল হোসেন নাসিরউদ্দিন, মনির কবিরাজ ও হাবিবুর রহমান সহ অন্যান্যরা। ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিস সম্মিলিত সামরিক কমিউনিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকবর হোসেন ব্যাপারী। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মেজবা উদ্দিন মল্লিক, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মাস্টার হাকিম শেখ, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নিয়ামুল চৌধুরী ও ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক SKMD জাকির হোসেন সুমন, বিশেষ বক্তা ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সহসভাপতি সুহানুর রহমান উজ্জ্বল, ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল ও ভেনিস নাগরিক কমিটির সহসভাপতি HM হাকিম লাকুরিয়া। এ সময় বক্তব্য রাখেন ভেনিস বিএনপির নেতা আক্তার মোল্লা, সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, মোহাম্মদ ফারুক হোসেন, টিটু সর্দার ও সাখাওয়াত হোসেন ইমন সহ অন্যান্যরা। যুক্তরাজ্যে বাংলাদেশ কমিউনিটির আলোকিত মানুষদের উপস্থিতিতে লন্ডনে স্বাধীনতা ট্রাস্টের রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল বাংলা বোর্ড গেমস, মোহাইমেন কাউনাইন এবং সোফা মিয়ার স্ট্যান্ড আপ কমিটি। এছাড়াও চলচ্চিত্র প্রদর্শন, নতুন করে ডিজাইন করা ওয়েবসাইট, প্রকাশনা প্রদর্শনী ও বক্সার রুকসানা বেগমের সাক্ষাৎকার ছিল উল্লেখযোগ্য। এসব স্টেক হোল্ডারদের সঙ্গে অংশীদারিত্বের নতুন প্রকল্প ডিজাইন ও বাস্তবায়ন করতে আগ্রহ প্রকাশ করেন আয়োজকেরা। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1 বছর মেয়াদ থাকা অবস্থায় পাসপোর্টের জন্য আবেদন না করার অনুরোধ কুয়েত বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য প্রকাশ। মালয়েশিয়ায় প্লান্টেশনে কর্মী নিয়োগের সময়সীমা বাড়ালো হাইকমিশন, বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু। জমে উঠেছে আরব আমিরাতের ইফতার বাজার, কম খরচে পাওয়া যাচ্ছে রকমারি সব মুখরোচক ইফতার সামগ্রী।
এবং লন্ডনের স্বাধীনতা ট্রাস্টের রজত জয়ন্তী উদযাপন সম্পন্ন। উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।